রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলা বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন গত ২৩ আগস্ট। তিনি উদার সাধক ছিলেন, যাদেরকে অনেকেই পাগল বলে অভিহিত করে থাকেন। বর্বর ওয়াহাবিদের বিপরীতে তাদের নিজস্ব দর্শন আছে। তারা মানুষকে ভালোবাসেন, ধর্মের ভেদাভেদ করেন না। নুরাল পাগলার ভক্ত হওয়ার জন্য কোনো ধর্মীয় ব্যারিকেড ছিল না। যে কোনো ধর্মের অনুসারী, এমনকি ধর্মহীন মানুষরাও তার ভক্ত হতে পারতেন। এতটাই মানবিক ও সর্বজনীন এই পাগলের দর্শন। পরকালের আগুনে পোড়াবে বলে হিংস্র সুরত ধারণ করে আকাশে বসে থাকা উন্মাদ ও সাইকোপ্যাথ কোনো স্রষ্টায় তারা বিশ্বাস করেন না। তারা আল্লাহকে দেখেন বন্ধু হিসাবে। তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ এতটাই মহান, তিনি কারো ইবাদতের মুখাপেক্ষী হন না। কারো ইবাদত বা উপাসনায় তার লাভ ক্ষতি কিছুই হয় না। তাই বাহ্যিক ধর্মীয় আচরণে শৈথিল্য থাকলেও নিজেদের মতো করে তাদের কিছু আচার আছে, নীতি আছে। তাদের ভিন্ন মত আছে কোরআন ও কথিত হাদিস সিরাত নির্ভর শরিয়া বিধানের ব্যাপারেও। ওয়াহাবি ইসলামের জাহিলরা এ ধরনের সাধক ও তাদের সাধনাকে ভীষণ ভয় পায়। নুরাল পাগলদের মতো আধ্যাত্মিক সাধকদের কাছে তারা খুবই তুচ্ছ হয়ে যায়। ফলে শক্তি থাকা সত্ত্বেও নুরুল হক বা নুরাল পাগলাকে জীবন্ত অবস্থায় তারা মোকাবেলা করার সাহস পায়নি। তিনি মারা যাওয়ার পর তাঁর লাশের উপর আক্রমণ করে তৌহিদি জনতা নিজেদের বিশ্বাস যে কতটুকু ইতরসুলভ তার প্রমাণ দিয়েছে।